বন্ধুরা, বিশ্ব সুন্দরীদের আসল চেহারা দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। তাদের মেকআপের আগে এবং পরের ছবি দেখলে আপনারা হয়তো কোনোভাবে মানতে চাইবেন না। এরা শুধুমাত্র নামে বিশ্ব সুন্দরী হয়ে থাকে। এই রকম বিশ্ব সুন্দরী বাংলাদেশ, ভারতের অলিতে গলিতে পাওয়া যায়। এদের থেকে গ্রামের অনেক মেয়েরা আছে যারা দেখতে অনেক সুন্দর। তারা হচ্ছে ন্যাচারাল বিউটি, তারা মেকআপ বিউটি নয়। আবার কিছু সেলিব্রিটি প্লাস্টিক সার্জারি করানোর জন্য এতটা এক্সাইটেড হয়ে পড়েন যে তারা এটা ভেবেই দেখেন না যে এই প্লাস্টিক সার্জারির ফল কি হতে পারে। এই সকল বিশ্ব সুন্দরীরা প্লাস্টিক সার্জারির সহায়তা নেয় এবং পরবর্তীতে তাদের মুখের অবস্থা এতই খারাপ হয়ে যায় যে তাদের মুখের দিকে তাকাতেও ভয় লাগে। তো চলুন আজকে এরকম 10 জন ব্যক্তিকে দেখে আসি যারা বিশ্ব সুন্দরী হতে গিয়ে তাদের চেহারার 12টি বাজিয়ে ফেলেছে। নাম্বার 10, লিনের মুখ দেখলে আপনি সহজে বুঝতে পারবেন যে তিনি প্রচুর প্লাস্টিক সার্জারি করিয়েছেন, কারণ স্বাভাবিকভাবে কোনো মানুষের মুখ এমন হয় না। এই একটি ব্যাপার থেকে নিশ্চিত হওয়া যায় যে তিনি মুখে অনেক সার্জারি করিয়েছিলেন। 12 ডিসেম্বর 1952 সালে মেক্সিকোতে লিনের জন্ম হয়। জন্মের সময় তিনি একেবারে একটি স্বাভাবিক শিশুর মতোই ছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা বাড়তে থাকে, আর আস্তে আস্তে সে রাকিব হোসেনের ভিডিও দেখতে শুরু করে। তার ভিডিও দেখার পর সে আর স্বাভাবিক চিন্তাভাবনা করতে পারে না, আর এই কারণে লিন ভুলভাল সিদ্ধান্ত নিতে থাকে। বয়স বাড়ার সাথে সাথে তার মুখে অনেক সমস্যা দেখা দিতে থাকে। বয়সের আগেই তার মুখে ভাঁজ পড়ে যায়। যৌবন ধরে রাখার চেষ্টায় তিনি প্লাস্টিক সার্জারির উপর নির্ভর করেন। তার ধারণা ছিল সার্জারির পর তাকে আগের মতোই তরুণ দেখাবে, কিন্তু সেখানে তার বড় ভুল হয়। তিনি নিজের মুখ একজন অনভিজ্ঞ ডাক্তার দিয়ে সার্জারি করিয়ে ফেলেন। যে ডাক্তারের কাছে তিনি এই কাজ করিয়েছিলেন তার আগে কোনো অভিজ্ঞতাই ছিল না। সেই ডাক্তার দিয়ে সার্জারি করানোর পর প্রথম 1 সপ্তাহ তার মুখ পুরোপুরি ঠিকই ছিল, এমনকি মুখে ভালো একটা উজ্জ্বলতাও ছিল। কিন্তু 1 সপ্তাহ পর থেকেই সার্জারির সাইড ইফেক্ট শুরু হয়। মুখে মোটা মোটা গাঁট তৈরি হতে থাকে এবং মুখ থেকে পুঁজ বের হতে থাকে। এরপর তার অবস্থা আরও খারাপ হতে থাকে। অনেকদিন তার মুখ এভাবেই ছিল, কিন্তু তার মাথায় চেপে থাকা প্লাস্টিক সার্জারির নেশা তখনও কমেনি। কারণ আমরা জানি ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। এই নষ্ট হয়ে যাওয়া মুখ আরও সুন্দর করার জন্য সে আবার প্লাস্টিক সার্জারি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এরপর থেকে আজ পর্যন্ত তার মুখ এরকমই রয়ে গেছে। তার মুখ দেখতেই পাচ্ছেন অগোছালো এবং বিকৃত। অনেক সার্জারি করানোর পরও তার মুখ আগের মতো হয়নি, বরং আরও খারাপ হতে যাচ্ছে। নাম্বার 9, জর্ডান জেমস পার্ক। বন্ধুরা, তাকে দেখে প্রথমে বোঝা মুশকিল এটা ছেলে নাকি মেয়ে। অনেকে হয়তো শরীফ মনে করবে, অনেকে শরীফা মনে করবে, কিন্তু এই ভদ্রলোক নিজের মুখের প্লাস্টিক সার্জারিতে প্রচুর পরিমাণে টাকা খরচ করিয়েছেন। সে কোনো 5টি বা 10টি নয়, বরঞ্চ 50টির বেশি সার্জারি করিয়েছেন। সবচেয়ে আগে তিনি নাকের সার্জারি করান। এরপর নাকের মোট 4 বার অপারেশন হওয়ার পর তিনি নাক দিয়ে শ্বাস নিতে সমস্যায় পড়েন। শুধু নাকের সার্জারিতে তার খরচ হয়েছিল প্রায় 1.5 লাখ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,50,00,000 টাকার বেশি। নাক দিয়ে শ্বাস নিতে না পারায় তিনি ডাক্তারদের কাছে গেলে তারা আর কোনো সার্জারি করাতে অস্বীকার করেন, কারণ আরেকবার নাকের সার্জারি করলে নাক আরও বড় হয়ে যেতে পারে। এই কারণে ডাক্তাররা সার্জারি করতেই চায়নি। তার মুখে তিনি আপার আইলিড সার্জারি, লিপ লিফট, চিন ইমপ্ল্যান্টমেন্ট সহ আরও অনেক সার্জারি করিয়েছেন। তিনি নিজেকে ব্রিটেনের লিপ কিং বলে পরিচয় দেন। সে যদি বাংলাদেশে আসে আর পরিচয় দেয় তাহলে মানুষ একটা কথাই বলবে, 150 রুপিয়া দেগা। নাম্বার 8, রাজি নার্ন সিং। রাজি নার্ন সিংহ মায়ামির একজন ট্রান্সজেন্ডার নারী। নিজের ফিচার আরও সুন্দর করতে এবং নিজের নারী পরিচয় পুরোপুরি গ্রহণ করতে তিনি কসমেটিক ট্রিটমেন্ট খুঁজছিলেন। সস্তা এবং দ্রুত ফল পাওয়ার লোভে তিনি এক অনলাইন এক্সপার্টের কাছে ট্রিটমেন্ট করানোর সিদ্ধান্ত নেন, কিন্তু সেখানে যা হয় তা ছিল ভয়াবহ। আসল ফিলারের বদলে সেই এক্সপার্ট তার মুখে সিমেন্ট, টায়ারের সিল্যান্ট আর মিনারেল অয়েল ঢেলে দেয়, যে জিনিসগুলো গাড়ি সার্ভিসিংয়ের কাজে ব্যবহার করা হয়। এগুলো মানুষের মুখে কিভাবে দেয়? এর ফল হয় খুবই ভয়ঙ্কর। তার মুখ মারাত্মকভাবে বিকৃত হয়ে যায়। এতে তিনি নানা শারীরিক যন্ত্রণায় এবং মানসিকভাবে ভেঙে পড়েন। আত্মবিশ্বাস হারান, সমাজের উপহাস সহ্য করতে হয়, প্রতিদিন নতুন নতুন মানসিক চাপের মুখোমুখি হতে হয়। পরে বর্চের রিয়েলিটি শোতে তিনি নতুন সুযোগ পান। সেখানে বড় সার্জনরা তার সাহায্য করে এবং মুখ থেকে সেই ক্ষতিকর পদার্থগুলো অপসারণ করে। তাই ভাইয়েরা এবং বোনেরা, সস্তা এবং অবৈধ কসমেটিক ট্রিটমেন্ট কখনোই বিশ্বাস করা উচিত নয়, কারণ এগুলো আপনার পুরো জীবন নষ্ট করে দিতে পারে। নাম্বার 7, পিক্সি ফক্স। পিক্সি ফক্সকে দেখলে মনে হবে যেন তিনি একদম পুতুলের মতো। নিজেকে পুতুলের মতো বানাতে তিনি শরীরের ওপর অনেক সার্জারি করিয়েছেন। যেমন তার কোমর খুবই সরু দেখায়। এই সরু কোমর পেতে
তিনি নিজের 6টি পাঁজরের হাড় সরিয়ে ফেলেছেন। এর ফলে তার কোমর আরও বাঁকানো এবং একেবারে চিকন হয়ে যায়। এছাড়া তিনি চোখের সার্জারি ও ব্রেস্ট ইমপ্লিমেন্ট করিয়েছেন। চোখের সার্জারিটি তিনি ভারতে করিয়েছিলেন। সেখানে তাকে দেখতে মানুষের ভিড় লেগে যায়। নাম্বার 6, জেসিকা অ্যালভিস। জেসিকা অ্যালভিসের সঙ্গে প্লাস্টিক সার্জারির সম্পর্ক খুবই গভীর, কারণ তিনি শুধু মুখেই নয় পুরো শরীরে সার্জারি করিয়েছেন। শুরুর দিকে সে একজন ছেলে ছিলেন। 17 বছর বয়সে তার বুকে স্বাভাবিকের চেয়ে বেশি মাংসপিণ্ড দেখা দেয়। তখন তিনি সেটার সার্জারি করে ঠিক করেন। এরপর থেকে তার শরীরে সার্জারি করানোর পথ শুরু হয়। প্রথমে তিনি মুখে অনেক সার্জারি করতে থাকেন। পরে এক সময় তিনি নিজের পরিচয় বদলানোর সিদ্ধান্ত নেন এবং নিজেকে একজন নারী হিসেবে গড়ে তোলা শুরু করেন। এরপর ডাক্তাররা তার সার্জারি করে তার সম্পূর্ণ জেন্ডারই পরিবর্তন করে দেয়। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। এই কারণে তিনি আজ ইন্টারনেটে জেসিকা অ্যালভিস নামে পরিচিত। নাম্বার 5, হ্যাং মিওকো। বন্ধুরা, হ্যাং মিওকো মুখে প্লাস্টিক সার্জারি করানোর আগে একজন জনপ্রিয় গায়িকা এবং সফল মডেল ছিলেন। তিনি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতেন এবং সেখান থেকে তার মডেলিং এবং সিঙ্গিং ক্যারিয়ার শুরু হয়। তবে তিনি আসলে জাপানের বাসিন্দা। অস্ট্রেলিয়ায় জনপ্রিয় হওয়ার পর তিনি মুখ আরও বড় করার জন্য প্লাস্টিক সার্জারি করানোর কথা ভাবেন। তার মনে হতো তার মুখ খুবই ছোট, তাই সিলিকন ইনজেকশন দিয়ে মুখ আরও বড় করতে চান। তিনি একজন স্পেশালিস্ট ডাক্তারের কাছে গেলে ডাক্তার এই ইনজেকশন দিতে অস্বীকার করেন। তখন তিনি একটি ছোট হাসপাতালে যান এবং সেখানে থাকা ডাক্তারকে অনুরোধ করেন মুখে ইনজেকশন দেওয়ার জন্য। সেই ডাক্তার রাজি হয় এবং তিনি হ্যাং মিয়াকুর মুখে সিলিকনের পাশাপাশি কুকিং অয়েলও ইনজেক্ট করে দেন। ইনজেকশন নেওয়ার পর তার মুখ আগের তুলনায় আরও বড় দেখতে শুরু হয়। এটা দেখে তিনি আরও খুশি হয়ে যান। কিন্তু কয়েক মাস পর তার মুখে ফোলাভাব শুরু হয়। প্রতিদিন তার মুখ আরও বড় হয়ে যেতে থাকে। তিনি দ্রুতই সেই একই ডাক্তারের কাছে যান, কিন্তু ডাক্তার তার মুখ দেখে এতটাই অবাক হন যে কিছুই বুঝতে পারেন না। ধীরে ধীরে তার মুখ এতটাই নষ্ট হয়ে যায় যে তার সিঙ্গিং এবং মডেলিং ক্যারিয়ার পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এরপর যখন তিনি এই বিকৃত মুখ নিয়ে জাপানে ফিরে আসেন, তার মা বাবা পর্যন্ত তাকে চিনতে পারেনি। নিজের মুখ আরও সুন্দর করার চেষ্টায় তিনি ভুল সার্জারি করিয়েছিলেন। ফলাফল হলো সম্পূর্ণ বিপর্যয়। বর্তমানে তিনি জীবিকা চালানোর জন্য একটি সুপারমার্কেটে চাকরি করেন। নাম্বার 4, জসলিন ওয়াল্ডেনস্টাইন। বন্ধুরা, তার মুখ দেখলে আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন তিনি প্রচুর প্লাস্টিক সার্জারি করেছেন, কারণ স্বাভাবিকভাবে কারো মুখ এমন হয় না। নিউ ইয়র্কে তাকে লাইন 1 অফ নিউ ইয়র্ক নামে চেনা হয়। তার ক্যারিয়ারের শুরুতে তিনি খুবই জনপ্রিয় ছিলেন, কারণ তার বয়ফ্রেন্ড ছিল একজন মিলিয়নার, যার কারণে তিনি আরও বেশি পরিচিত হয়ে ওঠেন। কিন্তু 2016 সালে বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়ার পর তিনি রাগের মাথায় বয়ফ্রেন্ডের ওপরে কাঁচি দিয়ে হামলা করেন। এরপর তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে দেন। এই ঘটনার পর থেকে তার ক্যারিয়ারে পতন শুরু হয়। তিনি অনেক চেষ্টা করেও আর আগের অবস্থানে ফিরতে পারেননি। এরপর এত সম্পদ থাকার পরও তিনি 2014 সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন। 2 বছর পর তিনি নতুন এক ব্যক্তিত্ব নিয়ে ফিরে আসেন। এর মধ্যে তিনি মুখে অসংখ্য প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন। এগুলোর নাম হয়তো আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারবো না, তবুও বলছে। তিনি যে সার্জারিগুলো করিয়েছিলেন সেগুলো হচ্ছে ব্রো লিফট, ফেস লিফট, লিপ ইনজেকশন, চিক অগমেন্টেশন, চিক ইমপ্ল্যান্ট, ফ্যাট গ্রাফটিং এবং আপার লেয়ার আইলিড সার্জারি। বাইরে ভাই, এগুলো সার্জারির নাম নাকি চাইনিজ খাবারের নাম? নাম্বার 3, জন ভ্যান আর্ক। বন্ধুরা, প্লাস্টিক সার্জারি করানোর আগে জন ভ্যান আর্ক বিশ্বের অন্যতম জনপ্রিয় সোপ ওয়েপার তারকা ছিলেন। বিশাল জনপ্রিয়তা ছিল তার, কিন্তু মুখে সার্জারি করানোর পর তার পুরো জীবনই বদলে যায়। সার্জারির পরে তার মুখ পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়। তিনি বোটক্স, লেজার ট্রিটমেন্ট, ফেস লিফট, ব্রো লিফট, চিক ইমপ্লিমেন্ট, থার্মাল ফিলার সহ আরও অনেক সার্জারি করান। এত বেশি ভুল সার্জারির কারণে তার সুন্দর মুখ আর আগের মতো থাকে না, পুরো শাহবাগীদের মতো হয়ে যায়। নাম্বার 2, নিভান চিগানোভিচ। দেখুন বন্ধুরা, নিভান 54 বছর বয়সেও অত্যন্ত স্টাইলিশ সেলিব্রিটি এবং রিয়েলিটি টিভি পার্সোনালিটি, এমনটা মানুষ মনে করে। কিন্তু আসলে সে বকচই ছাড়া কিছুই না। তার মুখ ও শরীর দেখে কেউ মনে করবে না যে তার বয়স 54 বছর, বরঞ্চ মনে করবে 80 বছর। কারণ নিজেকে তরুণ দেখাতে সে মুখ ও শরীরে অসংখ্য সার্জারি করিয়েছে। সে নাকের সার্জারি 3 বার করায় আর 3য়বার সার্জারি করায় ইরানে। কিন্তু অপারেশনের সময় তার মুখে গুরুতর ইনফেকশন হয়। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সেদিনে তাকে দ্রুত দেশে ফিরতে হয়। নাম্বার 1, ডোনাটেলা ভার্চাসে। আপনারা সোশ্যাল মিডিয়াতে এই মহিলাকে অবশ্যই দেখেছেন, না দেখে থাকলে আরও ভালো। ইনস্টাগ্রামে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে।
আর তার নিজের বিখ্যাত ক্লোথিং ব্র্যান্ডও রয়েছে, যে ব্র্যান্ডের নাম হচ্ছে চুদলিংপং। তার মিলিয়ন মিলিয়ন ডলার ছিল, তাই তার গায়ে চুলকানি উঠেছিল কিভাবে টাকাগুলো খরচ করবে আর নিজের 12টা বাজাবে, কারণ তাকে সুখে থাকতে ভূতে কিলাচ্ছিল। সে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে তার মুখের এই অবস্থা করে ফেলে। তিনি ফেস লিফট, লিপ অগমেন্টেশন, চিক ইমপ্ল্যান্ট এবং টামিটাক করেছিলেন। টামিটাক এমন একটি সার্জারি যেখানে পেটের অতিরিক্ত চর্বি অপসারণ করা হয়, আর তারপরে সেখানে আর চর্বি জমে না। এই কারণে তার শরীর অনেক স্লিম দেখায়। ভাইরে ভাই, তার চেহারা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তার চেহারার সাথে কার চেহারার যেন মিল লাগছে, আমি মনে করতে পারছি না। বাংলাদেশের কোনো এক সেলিব্রিটির সাথে তার চেহারার মিল আছে হয়তো। তো যাই হোক, ভিডিওতে আপনারা এখন কি কমেন্ট করবেন তাড়াতাড়ি করে ফেলুন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।